মেনটেন করে একজন কোনো আলেমের সাথে পরামর্শ করেন, করে আপনি দেখেন। আর চাকরি করলেও এমন চাকরি করবেন যেখানে পর্দার পর্দার ক্ষেত্রে কোনো ছাড় দিতে হয় না, যেখানে পুরুষ মানুষের সাথে মিনিমাম অ্যাটাচমেন্ট মানে interaction হয়। বাচ্চাদের স্কুল কোনো বিষয়ে আপনি দেখতে পারেন বিষয় আছে। কোনো বাবা মায়ের ছেলে না থাকলে সেক্ষেত্রে মেয়ের জামাই হিসেবে স্ত্রী বাবার জন্য করণীয় বিষয় কি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ছাগল মানে প্রায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বান্ধবীদের কাছে আল্লাহ রসুল যখনই কোনো ভালো খাবার আসতো, ভালো কোনো ছাগলের গোস্ত বা এই ধরনের কোনো ও খাদিজার বান্ধবীদেরকে দিয়ে আসো। তাহলে দেখেন স্ত্রীর বাবা মার জন্য তাহলে কি করণীয়। হ্যাঁ, অবশ্যই মানে মেয়ে জামাই হিসেবে অবশ্যই আপনার দায়িত্ব আছে আপনার স্ত্রীর বাবা মার উপরে। আর যদি স্ত্রীর যদি কোনো ভাই হয়, সেক্ষেত্রে তো আপনার দায়িত্ব আরো বেশি। হ্যাঁ, যদিও শরীয়ত এভাবে কোনো বাধা ধরা দায়িত্ব আমাদেরকে দিয়ে দেয় নাই, বাপ মার এরকম যেরকম দায়িত্ব একদম শরীয়ত রিটেন, কিন্তু স্ত্রী বাবার দায়িত্ব এভাবে না দিলেও এটা একটা স্বাভাবিক মানে কি বলা যায় কমন সেন্স যে আমার বউয়ের বাপ মাকে যেহেতু তাদের দেখার কোনো কেউ নাই, অথবা আমাকে দেখতে হবে, এটা মাথায় রাখতে হবে। বিয়ের পরে বাবা মায়ের বাসা হাজবেন্ডের বাসা কাছাকাছি হলে হাজবেন্ড বাধা দিলে কি করণীয়? আচ্ছা, বাধা দিলে হাজবেন্ড যদি কোনো প্রপার গ্রাউন্ড, প্রপার কোনো কারণে যদি আপনাকে নিষেধ করে, ওই নিষেধটা আপনাকে শুনতে হবে। হাজবেন্ড যদি কোনো শরীয়ত সম্মত কোনো কারণে, হ্যাঁ, হাজবেন্ড যদি বলে যে না তুমি খুব বেশি বেশি যাচ্ছ, তুমি যাবা না, তুমি থাকো, আমি যখন বলবো তখন যাবা, মানে যদি আপনার লিমিট করতে চায়, আপনাকে যদি কোনো ইয়ে দিয়ে দেয়, এবং এটা যদি ইসলামী শরীয়তের কোনো শরিয়ে কোনো ভালো যদি কারণ থাকে, সেটা আপনাকে মানতে হবে। ঠিক আছে? বিয়ের পরে মধ্যবিত্ত মা বাবা ছোট অবিহিত দায়িত্ব একটা মেয়ে কিভাবে পালন করতে পারে, এই খুব ক্রুশিয়াল কোশ্চেন আসলে। রসুলের জমানায় কি হয়তো দেখেন, ধরেন আমার কোনো ছেলে নাই, আমার মেয়ে আছে 3-4টা। আমার ছোট ভাই ছেলে আছে। পরামের মাধ্যমে একটা ব্যাপার যে আমার মেয়েদেরকে যখন বিয়ে শাদী আমি দিয়ে দিলাম, বা আমার ভরণ পোষণ করবে আমার ভাইয়ের ছেলে, ঠিক আছে না, এরকম একটা বিষয় ছিল, এইভাবে একটা ম্যানেজমেন্ট ছিল, কিন্তু এখন তো এগুলো নাই। ইসলাম নাই, ইসলাম না থাকার কারণে সমস্যাগুলো। ঠিক আছে না, মানে মেয়েদেরকে বাপের দায়িত্ব পালন করা লাগতো না বাপ মায়ের, ওটা চাস্তো ভাই করে দিত, করতে হবে তাকে। হ্যাঁ, অনেক সময় আদালত বাধ্য করতো। তো এই জায়গায় আসলে একটা মেয়ে কিভাবে পালন করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হাজবেন্ড যদি এই বিষয়টা না বুঝে, এটার কোনো উত্তর আসলে বোন আমার কাছে নাই, বুঝছে কি করা যায়। স্বামীর সাথে আপনি বসেন, স্বামীকে একটু বুঝাইয়া বলেন যে আমি তো তাদের মেয়ে। স্বামীর সাথে বসে বিষয়গুলো খোলাসা করেন যে এই মানুষগুলা তাদেরকে কে দেখবে, তাদের প্রয়োজনটা কে পূরণ করবে। হ্যাঁ, বরং স্বামী আপনাকে যে মাসিক যে ভরণ পোষণটা দিবে, মাসিক যে খরপোশ, হাত খরচ, সেখান থেকে আপনি আপনার বাবা মাকে পাঠাতে পারেন। বা স্বামীর সাথে আপনি একটু আলোচনা করতে পারেন যে আমার বাবা মাগুলোকে তুমি একটু দেখো। হ্যাঁ, তোমার বাবা মার খেদমত তো আমি করি, আমার বাবা মাকে একটু তুমি দেখো, একটু টাকা পয়সা দাও। এভাবে স্বামীর সাথে আপনি একটু আলোচনা করতে পারেন বিষয়গুলো নিয়ে। আসলে আমরা পুরুষরাও আর আমাদের মতো পুরুষ নাই, সমস্যা তো এটাই। পুরুষ মানুষের মানে টেস্টোস্টেরন হরমোনের একটা ইয়ে ছিল এরকম, যে পুরুষ যখন তার সামনে অসহায় কাউকে দেখবে, তখন সে হি উইল ফাইট ফর হিম, এরকম একটা বিষয় থাকবে আমাদের মানে ছিল আর কি। তার জন্য আমি সবকিছু করব, যে আমার আমার আশ্রয় যে আছে, আমার আশ্রয় যে কামনা করছে, তার জন্য আমি দেখবেন না বিভিন্ন সময় দেখা যায় যে আল্লাহ রসুল কারো কারো আশ্রয় চেয়েছেন, দলিত গায়ে হাত দিলে, এরকম একটা বিষয় ছিল। তো অসহায়কে পুরুষত্বের বিষয়, যে আমি একটা অসহায়কে কোনো ক্ষতি হতে দেব না। আজকালকার আমাদের মধ্যে পুরুষত্ব কমে গেছে, আমাদের টেস্টোস্টেরনও কমে গেছে। আমার আমার স্ত্রীর বাপ মা কষ্ট করতেছে, আমার কোনো বিকারই নাই, আমি তাদের প্রতি কোনো দায়িত্বই ফিল করতেছি না। কি একটা কঠিন পরিস্থিতি। চতুর্থ বর্ষে আছি, বিয়ে করে মেয়ের বাড়িতে থাকবে। হ্যাঁ, ফাইন, এটা খুব ভালো। আপনি তাহলে এখন বিয়ে বিয়ে করেন, করে প্রেম করেন কয়েকদিন। এভাবে বিয়ে করা ঠিক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। ঠিক হবে, এটা এভাবে বিয়ে করতে পারলে অবশ্যই ঠিক হবে, হবে না কেন? বিয়ে করবেন, বিয়ে করে প্রেম করবেন, সমস্যা কি? আচ্ছা, দিনদার জীবনসঙ্গীর ভেতরে নিজেকে দিনদার হতে হবে। এরপরেও এমন কোনো বিশেষ আমল আছে কিনা যার দ্বারা আমরা আল্লাহর কাছে দিনদার জীবনসঙ্গী চাইতে পারি? ওইরকম বিশেষ কোনো আমল নাই। দোয়া করতে থাকবেন, বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে।
বিশেষ বিশেষ ওইরকম কোনো আমল নাই। টিনেজ বয়সে বিয়ে নিয়ে অতিরিক্ত ফ্যান্টাসি কিভাবে দূর করবো? অতিরিক্ত ফ্যান্টাসি দূর করতে হলে সবার আগে এই নাটক সিনেমা দেখা বন্ধ করতে হবে। এই যে নাটক দেখা, সিনেমা দেখা, হ্যাঁ, এরা এমন একটা ভুল ধারণা এই বিয়ে শাদী সম্পর্কে, এইগুলো নিয়ে, তারপর হচ্ছে মেয়েদের সাথে গল্প গুজব করা, এই সমস্ত জিনিস থেকে আগে দূরে থাকতে হবে। এগুলোর থেকে দূরে না থাকলে ফ্যান্টাসি করা সম্ভব না। তাবলিগে সময় দেন, হ্যাঁ, তাবলিগে টাইম দেন। তারপর হচ্ছে এলেম এলেম চর্চার জন্য সময় দেন। এগুলোর মধ্যে ব্যস্ত রাখেন নিজেকে। খেলাধুলা করেন, প্রয়োজনে জিম করেন, ঠিক আছে? বন্ধুদের সাথে দিনই বিষয় নিয়ে আলোচনা করেন, সামাজিক কার্যক্রমের মধ্যে ব্যস্ত। সময় পান কিভাবে? আমি তো 24 ঘন্টা সময় পাই না। আপনাদের এত সময় আসে কোত্থেকে? বলতে পারি না। কাজের মধ্যে যেতে পারেন নিজেকে, যেমন পড়াশোনা করেন, 24 ঘন্টা তো শেষ। আপনি ফ্যান্টাসি করার টাইম কই আপনার? ফ্যান্টাসি করে কে? যে অলস, যে কুড়ে, যার সময় নাই, খালি শুয়ে থাকে আর আকাশ কুসুম চিন্তা করে, এই মানুষগুলো ফ্যান্টাসি করে। ফ্যান্টাসি করার তো টাইমই পাই না। নিজেকে যত বেশি সম্ভব কাজের মধ্যে লিপ্ত করেন, প্রোডাক্টিভ প্রোডাক্টিভ কাজের মধ্যে লিপ্ত করেন। বিয়ে নিয়ে অতিরিক্ত চিন্তা যেন পড়াশোনার মধ্যে, দেখছেন? মানে সে অলস। মানে সে ও, অতিরিক্ত চিন্তা আপনি কেন করবেন বিয়ে নিয়ে? আপনার বিয়ে এখনো আপনার বিয়ে কমপক্ষে 5 বছর দূরে। বরং আপনার এখন পরিপূর্ণ সময়টা, হ্যাঁ, চিন্তা তো আসবেই, মানুষের স্বাভাবিকভাবেই মহিলাদের মেয়েদের প্রতি আকর্ষণ থাকে আমাদের, কিন্তু সেই আকর্ষণটা তো আমাদের নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ তালা আমাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি যখন মাথায় চিন্তা আসবে, আপনি চিন্তাটাকে ইগনোর করবেন। ইগনোর করা, এই চিন্তাকে ডাইভার্ট করার প্রক্রিয়া হচ্ছে ইগনোর করা। সমবয়সী বিয়ে করলে কোনো সমস্যা হবে? এই তো বুঝছি, আপনার কেস তো আমি বুঝে গেছি। আপনি আসলে হচ্ছে অন্য ধান্দায়, ক্রাশ বলে আর কি, নাকি? এখনকার ছেলেপেলেরা বলে ক্রাশ। সমবয়সী বিয়ে করলে সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এটা এখন বুঝবেন না। এটা যখন প্রথম প্রথম মনে হবে যে না, প্রেমের চেয়ে বড় কিছু নাই, কিন্তু আসলে সমবয়সী বিয়ে করলে সমস্যা, অনেক সমস্যা। এখানে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে মানে ভালোবাসা, আরো অনেক অনেক ধরনের সমস্যা আছে, যে বিষয়গুলা হবে না। এটা আপনি মাথা থেকে বাদ দেন, পড়াশোনা করেন। অনার্স ফার্স্ট ইয়ার, 6,000 টাকা ইনকাম করি, বিয়ে করতে চাই। হ্যাঁ, আপনি করেন ইনশাল্লাহ। আপনার যেহেতু একটা ইনকাম আছে, আপনি বিয়ে করেন। আল্লাহ তালা ইনকামকে আরো বাড়ায় দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি বিয়ে করেন ইনশাল্লাহ। আগান। যে আমি 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 এভাবে বুঝি ব্যাপারটা, যে আমরা উসিলা তৈরি করব, আল্লাহ তালা বরকত দিয়ে দেবে, বাড়াইতে বাড়াইতে থাকবে। আপনার উসিলা আছে, এই জন্য আপনাকে আমি বললাম যে আপনি বিয়ে করেন ইনশাল্লাহ। সমবয়সী কাউকে বিয়ে করাটা কেমন হবে? আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, এটা কি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়? আড্ডাবাজি ভালো হয়, কিন্তু স্বামী স্ত্রীর যে আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন সেটা ভালো হয় না। কেউ কাউকে ছাড় দেয় না। প্রত্যেকে নিজেকে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, যে আমি ওর চেয়ে কম কি, এরকম মনে করে। এটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় না। এটা ভুল ধারণা। এটা গল্প গুজব করতে গেলে, হাসি আড্ডা খুনসুটি, এগুলাতে মজা পাবেন অনেক। হ্যাঁ, কিন্তু স্বামী স্ত্রীর যে কেমিস্ট্রি, ফ্রেন্ডের কেমিস্ট্রি হবে, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি হবে না। স্বামী স্ত্রীর কেমিস্ট্রির মধ্যে শ্রদ্ধা, স্নেহ, এই ধরনের বিষয় থাকা প্রয়োজন, যেটা এক্ষেত্রে থাকে না। আচ্ছা, আমরা একটু ইয়ে নেই, একটা গ্যাপ নেই, হ্যাঁ, আমরা কিছুটা গ্যাপ নেই। আরিফ ভাই, এই যে ছেলে প্র্যাকটিসিং, ছেলের ইনকাম হালাল, তাই না? সেক্ষেত্রে আসলে ছেলের ফ্যামিলি কি ইনকাম করলো এটা খুব বেশি ম্যাটার করে না। আর ইফেক্ট কি মেয়ের উপর আসবে কিনা, আর মেয়েদের রিজিক তো সর্বাবস্থায় হালাল। চোরের ইনকাম হারাম, কিন্তু চোরের বউয়ের রিজিক কিন্তু হালাল। এটা মানে ডিপেন্ডেন্ট, যারা ডিপেন্ডেন্ট তাদের রিজিক সর্বাবস্থায় হালাল। তো এটা, যার কারণে এটা মাথায় রাখতে হবে। সবখানে দেখেন কমন প্রবলেম, সবখানে কমন প্রবলেম, যে বাবা মারা দিনকে প্রায়োরিটি দেয় না। কারণ আমি বাবা মাদের উপর মেহনত করি নাই। বাবা মারা দিনকে প্রায়োরিটি দিচ্ছে না পাত্র বাছাইয়ের ক্ষেত্রে। কারণ বাবা মারা দিন বোঝে না। বাবা মারা দিন বোঝে না, কারণ আমি তাদের উপরে মেহনত করি নাই। আমি যেহেতু বুঝছি, আমার প্রথম কাজ বাবা মার উপর মেহনত করা, তাদেরকে দিন বোঝানো। তারা যখন দিন বুঝবে, অটোমেটিক্যালি তারা আমার জন্য দিনদার পাত্রই খুঁজবে, ঠিক না? সুতরাং আপনারা খুব গুরুত্ব সহকারে পরিবারের উপর মেহনত করেন, পরিবারের উপর দাওয়াতের কাজ করেন, সবাই, নারী পুরুষ সবাই, ঠিক আছে? আচ্ছা, জীবন সঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয়, কিন্তু আমি তো জানি জীবন সঙ্গী কে হবে এটা সুনির্ধারিত।
হ্যাঁ, ওইটা হাদিসে উল্লেখ করা আছে, একটা হাদিসও আছে এটা নিয়ে। যাই হোক, আমি জানি না আপনি কোন পোস্টের কথা বলতেছেন। কার সাথে বিয়ে হবে এটাও ইয়ে, মানে আল্লাহর তরফ থেকে ঠিক করা। আচ্ছা, পরে দিনদার মেয়ের বিয়ের সাজগোজ কেমন হওয়া উচিত? এটা স্বাভাবিকভাবে মেয়েরা যেরকম সাজে এরকমই হওয়া উচিত। হুম, সাজতে তো মেয়েদের ইচ্ছা করে স্বাভাবিকভাবে মেয়েদের। সাজগোজের মধ্যে ওই যে যেটা হারাম যে সাজগোজগুলো আছে, ভুরু প্লাক করা, এগুলো হারাম না? হ্যাঁ, হারাম সাজগোজ ছাড়া যে কোনো হালাল সাজগোজই তো হওয়া উচিত। এটা একটু জিজ্ঞেস করে নেবেন কোনোখানে। মেয়েদের বিভিন্ন গ্রুপগুলোতে তো অনেক সময় বিভিন্ন ভাই বোনেরা আলোচনা করেন যে কি সাজগোজ কেমন হওয়া উচিত। আচ্ছা, একজন ভাই লিখছেন যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে নিজেকে ইমানকে টিকিয়ে রাখতে কষ্ট হচ্ছে, অনার্সের মাঝামাঝি বা শেষ দিকে স্টুডেন্ট অবস্থায় পারিবারিকভাবে বিয়ে করার ইচ্ছা। ঠিক, হ্যাঁ, অনার্সের মাঝামাঝি বা শেষ দিকে খুব ভালো, খুব ভালো। পরিবারকে বোঝানো যেতে পারে, পরিবারের উপরে দাওয়াতের কাজ করেন, কিভাবে দাওয়াতের কাজ করতে হবে এটা কোরআন বইয়ে আমি উল্লেখ করছি, বিভিন্ন কৌশলগুলোকে উল্লেখ করছি। ঠিক আছে, আমি জেনারেল স্টুডেন্ট, দিনের বুঝ পার পর পর্দা পালন করার চেষ্টা করতেছি, জীবন সঙ্গী হিসেবে উত্তম সঙ্গী চাই, আমার পরিবার দিনদার নয়, পরিবার দিনদার নয়, পরিবারকে দিনদার বানাতে হবে। কেমন ছেলে চাই বলেছি, তারপর তারা তেমন চায় না। তেমন চায় না কারণ তারা দিন বোঝে না। আমি কি করব? আমি দাওয়াতের কাজ করব তাদের উপরে। এমন ভাবে তাদের উপর দাওয়াতি মেহনত করবো যেন তারা আমার চাওয়াটাকে বুঝতে, দিনের গুরুত্ব তারা বুঝতে পারে, দিনের গুরুত্বটা যেন তারা বুঝতে পারে। তখনই তারা দিনদার পাত্র দেখবে। ছেলেদের সামনে গেলে ড্রেস, আচ্ছা, মানে যে পাত্রের সামনে গেলে, না, পাত্রের সামনে গেলে পরিপূর্ণ পর্দা কেন করবেন আপনি? আপনি স্বাভাবিকভাবে ঘরে যে ড্রেস পরে থাকেন, যখন পাত্র আপনাকে দেখতে আসবে আপনি সেই ড্রেস পরবেন। কেউ যদি বিয়ের আগে হারাম সম্পর্কে লিপ্ত হয়, দিনের বুঝ আসার পরে তওবা করে সে পথে ফিরে আসে, বিয়ের পর স্বামী যদি জানতে চায় কোনো কিনা, তখন সে স্বামীকে কি উত্তর দিবে? তখন সে গুনাহ গোপন করবে, তখন সে গুনাহ গোপন করবে। বিয়ের আগে, এটা নারী পুরুষ উভয়ের জন্য বলতেছি, আপনার বিয়ে হয়ে গেছে, এখন আপনি হয়ে যাওয়ার পরে এখন আপনি আর কোনো অতীত জীবনের কোনো কথা আপনার স্বামী বা স্ত্রীকে বলবেন না। ঠিক আছে? জিজ্ঞেস করলেও বলবেন না। পাত্রের আখলাখ কিভাবে খোঁজ নেওয়া যেতে পারে? পাত্রের আখলাখ খোঁজ নেওয়া, হ্যাঁ, এই যে হোস্টেলে থেকেছে, কিভাবে খোঁজ নেবে? পড়াশোক কিনা গোপন গুণে লিপ্ত কিনা এটা যাওয়া যাবে না। এটা হয়তো জানার চেষ্টা করে লাভ নাই, এটা কেউ বলবে না, স্বীকার করবে না। ঠিক আছে? আর হচ্ছে হোস্টেলে থাকা, হ্যাঁ, এখন এটা আসলে আপনি তো নিজে গিয়ে খোঁজ দিতে পারবেন না। এটা অন্য কোনো পুরুষ মানুষ দিয়ে খোঁজ নেওয়াইতে হবে। হুম? এটা খোঁজ নেওয়াইতে হবে। পুরুষ মানুষ দিয়ে খোঁজ নিতে। এখন যদি আপনার পুরুষ অভিভাবক না থাকে, সেক্ষেত্রে আর কি করবেন? তখন তো আর কিছু করার নাই আসলে। আপনি নিজে তো আর হোস্টেলে গিয়ে খোঁজ নিতে পারবেন না। আপনার ভাই বা কোনো কাজিন বা কাউকে বা কোনো একজনকে, হ্যাঁ, আপনার মাকে দিয়ে বললেন যে আপনার খালাতো ভাইকে সেজন্য যায় একটু খোঁজ নিয়ে আসে। এভাবে বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করতে হবে আরকি। শ্যাম বর্ণের কম হাইটের সরকারি মেডিকেল পড়ুয়া মেয়ে শিক্ষাক্ষেত্রে কুফু কি